নজর রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, নেতৃবৃন্দকে প্রেশার দিতে হবে, নেতৃবৃন্দকে এগুলিতে আগে আসতে হবে। আমি অবশ্যই পরিচালক হিসেবে আমার একটা দায় আছে, এই দায়বদ্ধতার জায়গা থেকে আমি বললাম এবং আমি এটা করার জন্য সচেষ্ট থাকবো। পরবর্তীতে আমি বলবো রাজধানী শাখা যেটা হইতে পারে, এই যে ঢাকার যে কয়েকটা জায়গা আছে, আমরা মনে করেন বাংলা একাডেমির বইমেলায় সময় দিই। আমি বইমেলা এবারে বইমেলা কিছু অপ্রিয় হলো, কিছু কথা বলার দরকার ছিল, আমি বলতে চাই না। আবার এইবারে বইমেলার কথা বাদই দিলাম, এই বাংলা একাডেমির বইমেলাটাকে, বাংলা একাডেমির মোহতারাম সভাপতি আছে এখানে, ডিজি মহোদয়ের সাথে আমাদের বন্ধু মানুষের সাথে আমাদের কথা হয়েছে, মিটিং হয়েছে। আমরা এখনো আমাদের কিন্তু অনেক অধিকার রাইটস আছে, জাতীয় গ্রন্থকেন্দ্রে আছে, বিভিন্ন জায়গায় আছে, এইগুলির থেকেও এই মেলার যে অধিকারটা, মাশাআল্লাহ কিছু সমিতি কিছু কাজ করেছে, আমি দেখেছি যে কিছু বিভাগে কিছু জায়গায় মেলার অ্যারেঞ্জমেন্ট করেছেন, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছেন, সমিতি অবশ্যই কিছু ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। বিশেষ করে ঢাকায় এবং বিভাগীয় এবং জেলা লেভেলে এই সমিতির মেলাগুলিকে সরকারি অর্থায়নই করতে পারে। ইভেন বাংলা একাডেমির মেলা, আমরা গত মিটিং আমরা বলছি যাদের বাংলা একাডেমির কর্তৃপক্ষের সাথে মিটিং ছিল, সংস্কৃতি সচিব ছিল, যে এখানে সরকার সাবসিডি দিবে, দিতে তাকে হবে। কি কথা বুঝতে পারতেছেন? আমরা এত টাকা স্টল দিয়া আমরা কেন ভাড়া নিব? এই স্টল এত টাকা না, স্টলের দাম কমাই দেব। তখন এরা বলছে, সচিব সাহেব বলছে এটা বাজেটে নাই। আমি বলছি বাজেট দরকার করেন, বাজেট তৈরি করার সময় ঢুকান, এবার পারেন না নেক্সট টাইমে ঢুকান। বাজেটে কম্পোনেন্ট হয়, কয় কম্পোনেন্ট কভার করে না, টাকা ফেরত দেয়। বাংলাদেশ নিজে আমাকে বলছে টাকা ফেরত দেয়, আমি কোনো টাকা ফেরত দেন করে আপনাদের এটা কভার করে না। কভার করে না কেন? যে কম্পোনেন্ট আছে, খাত আছে, খাতে ঢুকান। কাজে যারা খাত তৈরি করে, যে সচিবরা তার সাথে সিটিং দিলিটা হয়ে যায়, এটা কোনো বিষয় না। এটা তারা দিবে না মানে দিতে তারা বাধ্য, এটা আমাদের রাইটস। কাজে এখানে আপনাদের যাতে করে সমিতির এই যে মেলার স্টলগুলো আরো বেশি পাওয়া যেতে পারে এবং এই স্টলগুলিকে আরো স্বল্প মূল্যে যাতে পাওয়া যেতে পারে, এই ব্যাপারে কার্যকর ভূমিকার একটা সুযোগ এখনো আছে, কারণ এই মেলাটা এখনো হয়নি, এটা করাতে হবে। এরপর আমি বলবো ঢাকাতে আরো যে কাজটা করার দরকার, শুধুমাত্র এই বাংলা একাডেমির বই মেলা না। আপনি মনে করেন ইসলামী ফাউন্ডেশনের মেলা হয়, এই ফাউন্ডেশনের মেলা কি আপনারা পার্টনার? তো আপনারা কেন ওইখানে অংশগ্রহণ কেন হয় না? ভালোভাবে হয় না কেন? ওইখানেও থাকতে হবে, ওইখানেও ভালোভাবে থাকতে হবে, আওয়াজে থাকতে হবে, যাতে সমিতির একটা বড় জিনিস থাকে, এটা করাইতে হবে। যদি এটার জন্য আমাদের কেন্দ্রীয় সভাপতি সহ এই যে ভাই সহ বাদশা ভাই সহ আমরা ডিজির সাথে মিটিং করছি, দরকার আরো ধর্মন্ত সারা যা যা করার দরকার করা হবে। এখানেও কিন্তু আমাদের অধিকার আছে, আরো বড় বৃহত্তর পরিসরে মেলা করে সকল অংশগ্রহণ বাড়াইতে হবে। এই দুইটা তো গেলই। এর বাইরে আমি বলবো রাজধানী শাখাটাকে ভাগ করে, মনে করেন ঢাকাটাকে আপনি কয়েকটা অঞ্চলে ভাগ করেন। একটা হলো ধানমন্ডি ধরেন, বাংলা বাজার বা মতিঝিল, এরকম বিভিন্ন অঞ্চল মিরপুরের ভাগ করেন। ভাগ করে করে প্রত্যেকটা অঞ্চলে বাপুস থেকে মেলা হতে পারে। কি হইতে পারে কিনা বলেন? হওয়া উচিত কিনা বলেন? আর আওয়াজ নাই কেন ভাই? আপনারা কি রাজি না নাকি? এটা আপনারা স্ব এলাকায় আপনারা এলাকা ভিত্তিক মেলা করেন। যে মেলাটা এখন এখানে হচ্ছে, এটাই মেলা হবে ওইখানে, এমন করা সম্ভব, সুযোগ আছে। Why not? আপনাদের দাঁড়গুলাই বসতে হবে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ হতে হবে, এটা সুযোগ আছে। এই আওয়াজটাও করতে হবে। সেক্ষেত্রে ওই এলাকার সবচেয়ে যে কমিউনিটি সেন্টার আছে বা গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান আছে অথবা বড় যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওই স্পেস নিয়ে আমরা এখানে করতে পারি। এই ক্ষেত্রে গভর্নমেন্টের হেল্প পাওয়া সম্ভব। সিটি কর্পোরেশনের মেলা বা যারা যারা যেটা লাগে এটা করার সুযোগ আছে। এই কাজটুকু আরো করে, যত মেলা হবে তত বই বিক্রি হবে, যত মেলা হবে বইগুলি পপুলারাইজ হবে, তত ব্যবসা হবে। কাজে এটাকে শুধুমাত্র বছরে একবার দুইবারের জন্য না বসে থেকে এটারে কিন্তু এভাবে আমরা করে ফেলতে পারি। এই কাজটুকু প্রতিষ্ঠান ভিত্তিক মেলা, এলাকা ভিত্তিক মেলা, এগুলি করা উচিত। সকল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠান এখানে মেলা, কারণ সবাই বই কিনতে হবে। এরকম একটা উদ্যোগ আমাদের পক্ষ থেকে আরো ব্যাপকভাবে, বিশেষ করে রাজধানী শাখা এটা মডেল হতে পারে, অনুরূপভাবে যারা তৈরি করতে পারে। এই হলো কয়েকটা পরামর্শ দিলাম যেগুলো তাৎক্ষণিক আসলো। আর এর বাইরে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো, এই যে আমাদের যারা সমিতির সদস্য আছে, এই সমিতির সদস্যদের হেলথ কার্ড আমি বলছি যে ইবনে সিনার সাথে আমি অলরেডি কানেক্ট করাই দিয়েছি রাজধানী শাখাকে, ইভেন কেন্দ্রীয় শাখা আমরা বলাই দেবো, তারপরে যদি কেন্দ্রীয় কমিটি হচ্ছে আমি করাই দেবো। ইবনে সিনা আছে, আরও অনেকগুলি হেলথ প্রতিষ্ঠান আছে যেগুলিকে আমি বলে দিতে পারি, ডেল্টা আছে, ইবনে সিনা বিভিন্ন জায়গা আছে, তারা আমার সব বন্ধু বান্ধব, তারা একটা বিশেষ সুযোগ দেয়, তারা হেলথ কার্ড করে দিবে, যেখানে আপনার ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে এগুলি যাতে আপনি কম খরচে কম পয়সায় করে দিতে পারেন। এটা হলো এটা তো একটা সাপোর্ট, কি বলেন? সব জন্য এগুলি করা যেতে পারে। এরপরে শিক্ষা বৃত্তি চালু করা যেতে পারে আরো ভালোভাবে, কারণ এখানে যে ফ্যামিলি আছে এই ফ্যামিলির বাচ্চাদের আপনারা এত কষ্ট করে জীবনযাপন করতেছেন, এই যে এত কষ্ট করে কয় পয়সা পান, মূল উদ্দেশ্য কিন্তু আপনাদের বাচ্চারা যাতে মানুষ হতে পারে। আপনাদের বাচ্চাদের জন্য মানুষ
ক্যারিয়ার প্ল্যান থাকতে পারে, শিক্ষা বৃত্তিতে তার ক্যারিয়ার কিভাবে গঠন হবে। আমি আপনাদেরকে দরকার পার্সোনালি হেল্প করবো, এটা আমি বলতে পারি যে আপনাদের বাচ্চারা কি করে তার ক্যারিয়ার উন্নত করতে পারে, তার পড়াশোনা, তার উচ্চশিক্ষা কি করে। আপনারা কষ্ট করতেছেন, আমরা কষ্ট করতেছি, আমাদের ফিউচার হতে এভাবে চললে হবে না ভাই, এটা তো হইতে পারে না। কি চান না ভালো হইতে হবে? এখানে যারা আজকে বাংলা একাডেমির চেয়ারম্যান যারা আছে, আপনার মনে রাখতে হবে আপনার বাচ্চা যাতে বাংলা একাডেমির চেয়ারম্যান হতে পারে, আপনার বাচ্চা যাতে ডক্টর ইউনুস হতে পারে। কি হওয়া যাবে? তা সম্ভব না, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এই স্বপ্ন আপনাকে দেখতে হবে, এই স্বপ্নটা দেখার জন্য এখান থেকে এই ক্যারিয়ার প্ল্যানিং কি করে করা যায় এগুলি সমিতির এজেন্ডা হওয়া উচিত। একই সাথে এগুলি একটা গ্রুপ কাজ করা উচিত, এগুলি যাতে আমাদের কাজ করতে পারে। তাহলে হেলথ কার্ডের কথা বললাম, এডুকেশন বা স্কলারশিপ কার্ড, এরপর আরো সোশ্যাল রেসপন্সিবিলিটি যখন ধরেন বিভিন্ন বিপদ আপদ, এই যে ওষুধ বিশুদ্ধ বিভিন্ন ক্ষেত্রে যখন মানে কিভাবে এটা আমাদের একটা সিএসআর ফান্ডের মতো করে এটা আওতা থেকে এটা দেওয়া যেতে পারে। এই ধরনের কাজগুলো আমরা যদি করতে পারি এবং সার্বিকভাবে আমাদের যারা ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলির বন্ডেজটা দরকার। কারণ সম্পর্ক থাকলে এটা দায়বদ্ধতাও বাড়ে, সম্পর্ক যত বাড়বে দায়বদ্ধতা বাড়বে। এই জন্য আমরা কিন্তু মাঝে মধ্যে ফ্যামিলি গেট টুগেদার করতে পারি। শুধু আমরা পুরুষরা এখানে আছি, মহিলারা কি করছে ভাই? আমাদের সমিতির মহিলা সদস্য কই? আমরা কেন মেয়েদেরকে পিছনে বাঁধা রাখতেছি? মেয়েদেরকে পিছনে বাঁধা হবে না, মেয়েদেরকে আগে আনতে হবে। তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাজে হয় ওয়াইফ হিসেবে হোক অথবা সদস্য হিসেবে হোক, যেভাবে হোক মেয়েদেরকে আগে আনতে হবে, বাচ্চাদেরকে ইভেন্ট করতে হবে, যাতে আমাদের ফ্যামিলির বন্ডেজটা বাড়তে পারে। এই বন্ডেজটা যদি বাড়ে তাহলে আমাদের দায়বদ্ধতা হবে, একজন আরেকজনের প্রতি কর্তব্য, একজন আরেকজনের প্রতি অধিকার বাড়বে। একজনের এই সুযোগ আছে, আরেকজনের এই সুযোগ আছে, এটা হতে হবে। যেমন ধরেন আমাদের কেন্দ্রীয় কমিটির, আমি জানি, আমি বাইরের কথা বলছিলাম, কেন্দ্রীয় কমিটির আমাদের যারা সভাপতি, সহসভাপতি, সব পরিচালক বৃন্দ আছে, প্রত্যেকেই তার স্ব অবস্থানে খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই যে গুরুত্বপূর্ণ জায়গা আছেন, আমাদের মধ্যে কিন্তু সমন্বয়ের একটা ব্যাপার আছে। আমরা যদি আমাদের মধ্যে তার এই সাইডটা ভালো আছে, তার এই সাইডটা নেটওয়ার্কটা ভালো আছে, তার এই নেটওয়ার্কটা আছে, আমরা যদি পরস্পরের মধ্যে এই নেটওয়ার্ককে বাড়ায় করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের সদস্যরা এবং সমিতি নিতে পারে। এই কাজটুকু আমরা এখানে করতে পারি। সবশেষে আপনাদের সবাইকে আরেকটা কথা বলতে চাই যে রাজধানী শাখা আপনি চিন্তা করতে পারেন, এটা অপ্রিয় হলে আমি বলবো, যেটা হলো রাজধানী শাখা মানে অফিসটা, একটা অফিস রাজধানীতে কেন্দ্রে থাকা উচিত। এটা ভিউ পয়েন্টে বা পল্টনে এরকম কোনো একটা জায়গায় করা যায় কিনা, এটা রাজধানী শাখা ভাবতে পারেন, যাতে করে কাজগুলিকে আরো মানে আমরা ইফেক্টিভলি আগায় নিতে পারি। এরপরে নবায়ন ফি সহ কমানো বা অন্যান্য যে যতগুলি আছে আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ আশা করি এই বিষয়গুলি নজর দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং রাজধানী শাখাও তার অধিকার আদায়ের ব্যাপারে আরো সোচ্চার ভূমিকা রাখবেন এবং এই কার্যক্রমগুলিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সবার প্রতি এই আহ্বান জানিয়ে এবং আমি যে পরিচালক এবং রাজধানী শাখার একজন সদস্য হিসেবে আমি এতটুকু বলতে পারি যে আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো ইস্যুতে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে এবং আজকে যারা অতিথিবৃন্দ আছে সবাইকে অভিনন্দন জানিয়ে, বিশেষ করে আমাদের আজকের যে প্রধান মেহমান যিনি আমাদের আবুল কাসেম ফজলুর রহমান, এত অসুস্থতা নিয়ে উনি এখানে এসেছেন, এই অসুস্থতার মাঝে উনি উপস্থিত হতে পেরেছেন, এই জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে সবাই মিলে একটু দূরে একটু হাত দিই। তো তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু বলছি এখানে এসআর না, সরকারের যে কোনো কর্মকর্তার সাথে যে কোনো সময় যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা করতে পারবো, কিন্তু এটা লেগে থাকতে হবে, আপনাদের আওয়াজ দিতে হবে, অধিকার আদায় করে দিতে হবে। শুধু আসলো মেহমানগুলো ছবি তুললাম, এটাই যাতে আমাদের শেষ না হয়, আমরা যাতে এটাকে মানে ভিশনটাকে আমরা যাতে অ্যাকশনে পরিণত করতে পারি, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনাদের একটা স্বপ্ন থাকতে হবে, অনেক বড় স্বপ্ন, যেটাকে আমি বলি ভিশন অফ এডুকেশন বা ভিশন অফ পারপাস। একটা মাস্টার প্ল্যান থাকবে, একটা ভিশন থাকবে, এই ভিশনের আলোকে আমাদের কমিটির একটা কমিটমেন্ট থাকবে এবং এই অনুযায়ী অ্যাকশন প্ল্যান থাকবে। Where there is no vision, there is no commitment. Where there is no commitment, there is no action. কাজে এটা আমাদের এই বাবুসার থাকতে হবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি প্রবল কবি নজরুলের কথা বলে শেষ করছি, প্রবল অটল বিশ্বাস যার নিঃশ্বাসে প্রশ্বাসে কোনো বাধা তার রুখের পথ কেবলই সম্মুখে চলে। কাজে আমরা সেই প্রত্যয় নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে সেই আমরা এগিয়ে যাবো। এই আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।